গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, মঙ্গলবার 7 জানুয়ারি 2025, 22 পৌষ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। বাংলাদেশিদের রোজগার নয়, শেকড়ে আঘাত করতে হবে বললেন হিমন্ত। বস্ত্রশিল্পে সস্তা শ্রমিক আমদানি করছেন শিল্পপতিরা। অস্তিত্বের স্বার্থে অসমে অবিরত সংগ্রাম বাংলাদেশিদের বিরুদ্ধে। অসমে ভারতের সভ্যতার অস্তিত্ব মজবুত করার লক্ষ্যে প্রতিদিন কাজ করে চলছি আমরা। সোমবার মুম্বাইয়ে এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোটা দেশের কাছে তার আর্জি, অস্তিত্বের স্বার্থে অসমে বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে অবিরত সংগ্রাম চলছে। সেই কাজে এগিয়ে আসা উচিত গোটা দেশকে। রোজগার না মিললে বাংলাদেশিরা আসবে না, তাই দেশের শিল্পপতিদের উচিত বাংলাদেশ থেকে সস্তার শ্রমিক আমদানি না করা। গাড়ি থেকে ছিটকে গন্ডারের সামনে মা ও মেয়ে, হাড় হিমকাণ্ড কাজিরাঙ্গায়। শুরু হলো গুণোৎসব, অংশগ্রহণে কলেজ শিক্ষক সংস্থাও। 6 জানুয়ারি রাজ্যে আজ থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ে গুণোৎসব। স্বমূল্যায়নের মাধ্যমে শুরু হওয়া এই গুণোৎসবে 16,056টি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে 11টি জেলায় অনুষ্ঠিত হবে গুণোৎসব। 6 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে গুণোৎসব। মাও হামলায় শহীদ 9 সিআরপিএফ জওয়ান। 6 জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুরে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে মাওবাদী হামলা। সোমবার অতর্কিত হামলায় 9 জন জওয়ান শহীদ হয়েছেন। গোলাঘাটে গন্ডারের খড়গ সহ গ্রেপ্তার 4। ডিলাইয়ে 9 কোটি ড্রাগস সহ আটক 2। অম্রাংশু কয়লা খনিতে জলস্রোত আবদ্ধ 20 শ্রমিক। রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। বিজেপি মণ্ডল সভাপতি কমল দের অকাল প্রয়াণে শোক সর্বত্র। এনডিএ ত্যাগের জল্পনা ওড়ালেন নীতীশ। এনডিএ ত্যাগ নয়, সোমবার জেডিইউ সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দেন এখনই এনডিএ ছাড়ছেন না। তার কথায় বিজেপির সঙ্গে তার বহুদিনের সম্পর্ক, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বহুবার একাধিক বিষয়ে তার পাশে দাঁড়িয়েছেন। সুতরাং এনডিএ ছাড়ার ভুল তিনি আর কখনো করবেন না বলে জানান নীতীশ। অসমের চরে জেহাদিদের অস্ত্র প্রশিক্ষণের হাতেখড়ি। স্পেশাল টাস্ক ফোর্স আল কায়েদার সহযোগী দল বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে এর নেতা ও স্লিপার সেলের সদস্যদের গ্রেপ্তার করে জেরা চালানোর সময় পশ্চিমবঙ্গে এসটিএফ এর হাতে পড়ল চাঞ্চল্যকর তথ্য। অসমের নদীর চরে জঙ্গিদের আইইডির অস্ত্র প্রশিক্ষণ চলেছিল। এদিকে অসম পুলিশের দল পশ্চিমবঙ্গে থেকে তারিফুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে আসতে চায় অসমে। মহাকুম্ভ পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, হুমকি পান্নুর। ইয়ে দিল মাঙ্গে মোর। অধিক বিনিয়োগের আশা মুখ্যমন্ত্রীর। মুম্বাইয়ে রোড শো মুখ্যমন্ত্রীর। ডিফেন্স সৌরশক্তি বিনিয়োগের নতুন ক্ষেত্র। অসমে হাইড্রোকার্বন শিল্প রয়েছে, 5টি তেল শোধনাগারও রয়েছে। তাছাড়া প্রসার ঘটছে পর্যটন শিল্পেও। সেমিকন্ডাক্টর শিল্প এসেছে রাজ্যে। জেহাদ নির্মূলে রাজ্যে সক্রিয় এসটিএফ। নয়া চীনা ভাইরাসে দেশে আক্রান্ত 4। মাছ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের লক্ষ্যে 50 মৎস্য প্রকল্পের উদ্বোধন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জনকে অসমে স্বাগত জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বাংলাদেশের হাতে তুরস্কের ট্যাঙ্ক, আরও যুদ্ধাস্ত্র কিনতে ফ্রান্স যাচ্ছেন মোদি। ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমানের নৌ সংস্করণ রাফাল মেরিন ভারতীয় নৌবাহিনীর জন্য কেনা হবে। এই যুদ্ধ বিমানগুলো বিশেষভাবে আইএনএস বিক্রান্তের মতো বিমানবাহী রণতরীতে ব্যবহার করা হবে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের। দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রযুক্তি আদান প্রদান নিয়ে আলোচনা। চীনের পর এবার মালয়েশিয়ায় হানা HMPV ভাইরাসের করোনার পর এবার নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে হিউম্যান মেটানিউমোভাইরাস। চীনের পর এবার মালয়েশিয়াও ছড়িয়ে পড়তে এই ভাইরাস।
জামিনের শর্ত মানতে নারাজ জেলেটাই প্রশান্ত কিশোরের। হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার ছত্তিশগড়ে সাংবাদিক খুনের মূল অভিযুক্ত। গাড়ি চাপায় মৃত্যু 2 বিজেপি নেতার। খুনের অভিযোগে তোলপাড় ওড়িশা। বাবা বদল করেছেন অতীশী। দিল্লির মুখ্যমন্ত্রীকে কটূক্তি বিজেপি প্রার্থীর। সিন্ধু লিপির পাঠোদ্ধারে $10 লক্ষ পুরস্কার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের। 1922 সালে বাঙালি গবেষক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো পুনরাবিষ্কার করেছিলেন। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ খবর। ধন্যবাদ।